চোখের সামনে পদপিষ্ট, নিজেই বিচ্ছিন্ন হয়ে যান পরিবারের থেকে। মহাকুম্ভে স্নানে গিয়ে অভিজ্ঞতার কথা জানালেন গৃহবধূ। ওই ঘাটের মেন ঘাট সবাই বলছে ওইটা, ওদিকে যাচ্ছি, তখন দেখছি তুরন্ত মানে এত মানুষ উল্টো দিক দিয়ে চেপে আসছে। কি হয়েছে একটু জিজ্ঞাসা করছি, হঠাৎ এত উল্টো দিক দিয়ে মানুষ কেন চলে আসছে না, প্রচুর মানুষ ওখানে মারা গেছে এবং ঘাট বন্ধ করে দিয়েছে, ওই ঘাটে আর ঢুকতে দিচ্ছে না। তো আমরা আবার চাপের মুখে পড়লাম। 1 বছর ধরে চলছে প্রস্তুতি, সম্ভাব্য সমস্ত রকম পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নেয় যোগী প্রশাসন। তা সত্ত্বেও এড়ানো গেল না দুর্ঘটনা। মহাকুম্ভে মৌনী অমাবস্যা উপলক্ষে পুণ্য স্নানে এসেছিলেন লাখো লাখো মানুষ। 29 তারিখের আগে রাতে ঘটে গেল দুর্ঘটনা। সরকারি সমস্ত তথ্য অনুযায়ী ঘটনায় মৃত্যু হয়েছে 30 জনের, আহত হয়েছে বহু মানুষ। নিহতদের তালিকায় রয়েছেন এই রাজ্যের বেশ কয়েকজন। অনেকের মত সেই মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছেন বর্ধমানের এক গৃহবধূ। বর্ধমানের অম্বিকা কালনা থেকে পরিবারের সদস্যদের সাথে এসেছিলেন সন্ধ্যা দাস। ঘটনার আতঙ্ক এখনো তার চোখে মুখে। ঘটনার সময় গোটা মেলা প্রাঙ্গণ জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। ভোর রাতে পরিবারের সদস্যদের হারিয়ে ফেলেন। অসহায় অবস্থায় পড়ে কাঁদতে থাকেন। যদিও রাত 9টা নাগাদ পরিবারের দেখা পান তিনি। মেলা থেকে বেরিয়ে পড়েন নতুন বিপদে। রাস্তায় তীব্র যানজটে সারাদিন সারা রাত পার হয়ে যায় 200 কিমি পথ পেরোতে। গঙ্গাপ্রসাদ ক্যাম্প বলছে 20 নম্বর, বলছে না ওধার সে, মানে হিন্দিতে বলছে। আমরা হয়তো এবার যখন আবার অন্য লোককে জিজ্ঞাসা ওখানে যাচ্ছি, ওরা বলছে না ওইখানে। একটা ক্যাম্পে 3বার করে যাওয়া আসা করতে হয়েছে, যে আমাদের দুজনা খুঁজে পাচ্ছিলাম না। সমস্যা হচ্ছে মানে চান করতে গিয়ে যে সব সমস্যা। আর আমরা যখন গেছি ক্যাম্পে, যখন খুঁজতে গেছি, মানে কয়েক ডাক্তার করে শুধু ওই জামা কাপড় জুতো, সেই যেটা হসপিটালের ডাস্টবিন প্যাকিং, কালো প্যাকিং প্লাস্টিকের প্যাকিং করা থাকে, সেখানে প্যাকিং করে বাইক মানে সাইকেল রাস্তা সব ছড়িয়ে ছিটে ভেঙে চিটে পড়ে আছে। শুক্রবার ঝাড়খণ্ডে পৌঁছেও তিনি পরিস্থিতি দেখে নিশ্চিন্ত হতে পারছেন না যে কবে পৌঁছাবেন বর্ধমান। আমাদের প্রতিনিধি সোমনাথ মজুমদারের মুখোমুখি হয়ে বর্ধমানের গৃহবধূ জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা কুম্ভের পথে যাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঝাড়খণ্ড এবং বিহারের যে বর্ডার, তার কাছাকাছি জায়গায়। আমরা কথা বলবো কুম্ভ ফেরত যাত্রী, উনি কালনা থেকে এসেছিলেন, স্নান করেছেন এবং যে ভয়াবহ পরিস্থিতির সামিল হয়েছেন। চোখের সামনে মানুষকে পদপিষ্ট হতে দেখেছেন, চোখের সামনে সঙ্গী সাথীরা, ওনাদেরও সঙ্গী সাথীরা হারিয়ে গিয়েছিলেন। সেই ঘটনা যদি একটু ছোট্ট করে বলেন যে কি পরিস্থিতি হয়েছিল। আমরা তো ওখানে আমরা চোখের সামনে দেখেছি যে মানুষ কিভাবে ওখানে মারা গেছে, পদপিষ্ট হয়ে মারা গেছে। শিশু থেকে, বাচ্চা থেকে, বড় থেকে, বয়স্ক মানুষ থেকে, পায়ে চাপে মানুষ ওখানে মৃত, আমাদের চোখের সামনে মৃত। এবং সেইগুলোকে মানে কেমন যেন কারা এসে টেনে নিয়ে চলে যাচ্ছে, আমরা কিছু বুঝতে পারছি না। আমরাও যখন সব সঙ্গী সাথীদের হারিয়ে ফেলেছি, তো আমরা পুলিশও খুব কম কোনো একটা জায়গায় 3-4 জনকে দেখতে পেয়ে সাহায্য নিতে গেছি, কোনো রকম সাহায্য তাদের কাছে পাইনি। এবং বলেছি এই পরিস্থিতি আমরা যে চোখের সামনে দেখছি, একটু আপনারা ব্যবস্থা করুন। চোখের সামনে প্রচুর মানুষ মারা গেছে, আমাদের লোকজন সব হারিয়ে গেছে। এবং আমাদের এবার আমরা কেউ মালা থেকে বেরিয়ে এসেছি এবং আমাদের এক কাকিমা এবং এক দাদা, সেই দাদাকে আমরা ফোনে বাইরে এসে যোগাযোগ করছি, দাদাকে কোনো রকমে খুঁজে, দাদা স্নান করতে গিয়ে গামছা পরে, সেই দাদাকে আমরা ওখান থেকে পেয়েছি রাত্রি 9টা। আপনারা ওখান থেকে এই যে রাস্তায় এলেন, কতটা যানজট রাস্তায়? তার অবস্থা ভীষণ খারাপ। আমরা তো শুধু গাড়ি আর গাড়ি, শুধু ওই বড় বড় ট্রাকগুলো, মানে তাদের এরিয়ে আমরা কোনো রকম আসতে পারছি না। আমরা পরশুদিন রাত্রি 3টের সময় গাড়ি ছেড়েছি, কালকে সারাদিন সারা রাত এই পর্যন্ত আমরা এইটুকু রাস্তা পৌঁছেছি। আদৌ আমরা বর্ধমানে যে কখন আজকে যাব না কালকে আমরা ফিরবো আমরা বুঝতে পারছি না। এই হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি এবং আমাদের চাক্ষুষ দেখা পরিস্থিতি। অম্বিকা কালনা থেকে সন্ধ্যা হালদার এসেছিলেন, যেমন বললেন পরশুদিন কুম্ভ থেকে বেরিয়েছেন। এখান থেকে কুম্ভের দূরত্ব যদি সড়ক পথে ধরে নেওয়া যায় 350 কিলোমিটারের কাছাকাছি। পরশুদিন রাত্রে বেরিয়েছেন, ফেরার পথে আজ এখন ঘড়ির কাঁটা, অর্থাৎ আজ হচ্ছে শুক্রবার, এখন প্রায় 9:30 বাজে, এখন এসে পৌঁছালেন এই ঝাড়খণ্ড সীমান্তে, ঝাড়খণ্ড বিহার সীমান্তে।
ওনারা কালনাতে অর্থাৎ বর্ধমানে যাবেন, এখনও বুঝতে পারছেন না কতটা সময় লাগতে পারে। এই মুহূর্তে এখানে শেষ করছি। ক্যামেরায় সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, ঝাড়খণ্ড। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।